এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কীরূপ পরিবর্তিত হবে? আমরা যদি ধরে নিই যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কী হবে? প্রাথমিক পর্যায়ে 2πr/h। এবার প্রশ্নে কি বলেছে যে ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, তাহলে ব্যাসার্ধ যদি আমরা 50% হ্রাস করি তাহলে কত হচ্ছে? r × 50/100 কত হচ্ছে? এখানে 1/2 হবে, অর্থাৎ r/2। আর উচ্চতাকে বলেছে 50% বৃদ্ধি করা হলো, অর্থাৎ 150/100। তাহলে এখানে কি 50কে যদি আমরা এখানে 50 দিয়ে কাটি তাহলে এখানে 3, এখানে হবে 2, তার মানে হচ্ছে কত? 3h/2। 50% ব্যাসার্ধ হ্রাস করলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে r/2 এবং এইচকে যদি অর্থাৎ উচ্চতাকে যদি আমরা 50% বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? উচ্চতার মান হচ্ছে 3h/2। এক্ষেত্রে আমাদের কত হচ্ছে? বক্রতলের ক্ষেত্রে ফল কী হবে? 2 × π × r। আর বলতে এখানে r/2 ইন্টু উচ্চতা 3h/2, তাহলে 2 2 কেটে গেল, অর্থাৎ এখানে কী হচ্ছে? 3πrh/2। এবার দেখো আগে কী ছিল প্রাথমিক অবস্থায়? 2πrh, আর এখানে হচ্ছে 3πrh/2। এবার 2 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি কত হচ্ছে? 1.5, এখানে হচ্ছে 2, তার মানে উচ্চতা এখানে বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের কি হ্রাস পেয়ে গেল। তার মানে বক্রতলের ক্ষেত্রফল কত হ্রাস পেল? তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল হ্রাস পেল কত হবে? 2πrh মাইনাস 3πrh/2, তাহলে কত হচ্ছে? 2, অর্থাৎ এখানে হচ্ছে 4πrh মাইনাস 3πrh, তাহলে কত হচ্ছে? πrh/2। তার মানে এটা আমাদের হ্রাস পেল। তার মানে শতকরা কত হ্রাস পেল? তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল কত হবে? তাহলে কত হ্রাস পেল? πrh/2/2πrh ইন্টু 100%। তার মানে কত হচ্ছে? πrh/2 ইন্টু 1/2πrh ইন্টু 100%। তার মানে দেখো এখানে πrh কেটে যাবে, এখানে হলো 2 × 4, 4 দিয়ে যদি আমরা 100কে কাটি তবে কত হচ্ছে? 25 হবে। তার মানে কত হচ্ছে? 25% আমাদের বক্রতলের ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর যেটা চেয়েছিল।